আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সূত্রের সাহায্যে 32 সাইজ একটি পেন্সিল প্যান্টের কাটিং। এই সূত্রের মাধ্যমে আপনারা কিন্তু যে কোনো সাইজের ট্রাউজার খুব সহজেই কাটিং করতে পারবেন। এর সাথে অনেক গুরুত্বপূর্ণ টিপস রয়েছে যেগুলো আপনাদের ভবিষ্যতে সেলাই কাজে অনেকটা হেল্প করবে। যারা নতুন সেলাই কাজ করছেন পুরো ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখলে আপনারা একবারেই শিখে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। প্রথমে কাপড়টিকে দুভাজে ভাঁজ দিয়ে নিয়েছি। খোলা দিকটা আমার দিকে রয়েছে, ভাঁজ দিকটা আমার উল্টো দিকে রয়েছে। এখানে কিন্তু টোটাল 4টা পার্ট হবে। প্রথমে আমরা সামনের পার্টটা কাটিং করব। ওপরের দিকে 2.5 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। 2.5 ইঞ্চি একটা মার্কিং করে নিয়ে সোজা একটা লাইন টেনে নিব। এটা কিন্তু ইলাস্টিকের জন্য ছেড়ে দিলাম। এবার এই লাইনের নিচ থেকে নিয়ে নিব লম্বার মাপটা। যার যতটুকু লম্বা প্রয়োজন আপনারা সেই হিসেবে নিয়ে নেবেন। এখানে আমার টোটাল লেন্থ রয়েছে প্যান্টের 33 ইঞ্চি। এটা অ্যাঙ্কার লেন্থ রয়েছে। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী লম্বাটা নিয়ে নেবেন। 33 ইঞ্চি মার্কিং করে নেওয়ার পর দেখুন 2.5 ইঞ্চি আবার একটা নিচে মার্কিং করলাম। 33 ইঞ্চি আমার কমপ্লিট আসবে, সেখানে একটা লাইন টানবো ঠিক এভাবে। আর নিচে 2.5 ইঞ্চি নিলাম ফোল্ডিংয়ের জন্য। ঠিক এভাবে দুটো লাইন টেনে নেওয়ার পর এবার নিয়ে নেব মাপগুলো। এই জায়গাটা আপনারা ভালোভাবে দেখবেন, এই মেজারমেন্টটা কিন্তু ভালোভাবে নিতে হবে। দেখুন কোমর রয়েছে আমার 32, 32-এর সাথে 4 ইঞ্চি প্লাস করব। 32-এর সাথে 4 প্লাস করে আসবে আমার 36 ইঞ্চি। 36কে এবার কি করব, 4 দিয়ে ভাগ করব। 4 যেহেতু 4 ভাগে কাটিং হবে প্যান্টটা, 4টা পার্টে 4 ভাগে কাটিং করলে আমার 9 ইঞ্চি আসে। 9-এর সাথে হাফ ইঞ্চি প্লাস করে 9.5 ইঞ্চি এখানে মার্কিং করে নিলাম। হাফ ইঞ্চি নিলাম সেলাই মার্জিনের জন্য। এবার দেখুন নিয়ে নিচ্ছি হাইয়ের মাপটা। হাই লম্বা যা থাকবে লম্বাকে 3 দিয়ে ভাগ করে নেব। লম্বা রয়েছে 33, 33কে 3 দিয়ে ভাগ করে নিয়ে চলে আসলে আমার 11 ইঞ্চি, 11 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। আপনাদের যা লম্বা থাকবে সেই অনুযায়ী আপনারা হাইয়ের মাপটা নিয়ে নেবেন। 3 দিয়ে ভাগ করে টোটাল লেন্থ যা থাকবে। এবার এপাশ থেকে নিয়ে নিব একদম সমান করে। কোমরে আমার যেমন রয়েছে ঠিক এভাবে নিচেও কিন্তু সমান করে নিয়ে নিব। এই জায়গায় নিয়ে নিব কলির জন্য 3 ইঞ্চি। 3 ইঞ্চি লুজ নিয়ে নিব ঠিক এভাবে কলির জন্য। এরপর নিয়ে নিব এই কোনার মাপটা। কোনা থেকে নিয়ে নিব এখানে 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চিতে একটা মার্কিং করে নিব। এবার ওপরের দিকে নিয়ে নিব ঠিক এখানে 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চিতে একটা মার্কিং করে নিব। এবার সুন্দর করে একটা রাউন্ড শেপ দিয়ে নিব। ঠিক এভাবে 3টি মাপকে কিন্তু মিলিয়ে নিতে হবে। রাউন্ড শেপটা সুন্দর আসলেই কিন্তু একটা সুন্দর প্যান্টের ফিটিংস আপনারা পাবেন। ওপরের দিকটা হয়ে গেল, এবার যাব নিচের দিকে। এবার দেখুন যেখানে হাইয়ের মাপটা শেষ হয়েছে সেই জায়গা থেকে হাঁটু পর্যন্ত নিয়ে নিব 10 ইঞ্চি। 10 ইঞ্চিতে একটা মার্ক করে নিয়ে একটা লাইন টেনে নিব। এখানে হাইয়ের মাপটা শেষ হয়েছে, এই জায়গা থেকে হাঁটু অবধি 10 ইঞ্চি নিয়ে নিলাম। কারো যদি হাইট বেশি থাকে তাহলে আপনারা এখানে হাই থেকে হাঁটু অবধি 11 ইঞ্চি নিয়ে নেবেন। তারপর এইভাবে লাইন টেনে নেবেন। হাঁটুর মাপটা এখনই নেব না, হাঁটুর মাপটা পরে নেব। এরপর দেখুন হাইয়ের এখানে যতটুক রয়েছে যার যেমন থাকবে মেজারমেন্টে, আমার এখানে টোটাল 12.5 ইঞ্চি রয়েছে। এই 12.5 ইঞ্চিতে কিন্তু হাঁটুর এখানেও মার্ক করব। সেম একই রকম ভাবে পায়ের মুহুরিতেও আমরা 12.5 ইঞ্চিতে এভাবে মার্কিং করে নেব। এভাবে কাটিং করলে কিন্তু সুন্দর একটা কাটিং এর সাথে কিন্তু ফিটিংস পাবেন। এবার দেখুন টোটাল আমার 12.5 ইঞ্চি রয়েছে এখানে। এই 12.5 ইঞ্চিকে এবার দুভাগ করে নেব। ঠিক ফিতেকে দুভাজ করে নেব। দুভাজ করে নিয়ে মিডিলে একটা মার্ক করে নেব। মাঝখানে একটা মার্কিং করে নেওয়ার পর হাঁটুতেও সেম একই রকম ভাবে মাঝখানে মার্ক করে নেব। তারপর মুহুরিতে আমার যেমন রয়েছে মার্কিং 12.5 ইঞ্চি, একই রকম ভাবে এখানেও দুভাগ করে নিয়ে মাঝখানে মার্কিং করে নেব। মাঝখানে মার্কিং করা হয়ে গেল। এবার লাইন টেনে নেব। এই 3টি লাইনকে একই লাইনে মিলিয়ে দেব। 3টি মাপকে একই লাইনে সুন্দর করে মিলিয়ে দেব।
এবার নিয়ে নিব বাকি মাপগুলো। হাঁটুর মাপটা রয়েছে আমার 14 ইঞ্চি, এখানে 7 ইঞ্চিতে মার্কিং করব। লাইনটার ঠিক মাঝখানে ফিতাটা নিব। ফিতাটা নিয়ে দেখুন এই পাশে 3.5 ইঞ্চি নেব, লাইনের এই পাশে 3.5 ইঞ্চি নেব, টোটাল 7 ইঞ্চিতে এখানে কিন্তু মার্কিং করে নেব। এবার নিয়ে নেব মুহুরির মাপটা। মুহুরি রয়েছে আমার টোটাল 12 ইঞ্চি, 6 ইঞ্চিতে মার্কিং হবে। লাইনের এই পাশে 3 ইঞ্চি এবং এই পাশে 3 ইঞ্চি, টোটাল 6 ইঞ্চিতে এখানে মার্কিং করব। এভাবে কাটিং করলে আপনারা কিন্তু সুন্দর একটা প্যান্টের ফিটিংস পাবেন। মার্কিং হয়ে গেল, এবার লাইন টেনে নেব। সুন্দর করে শেভিং স্কেল বসিয়ে নেব। প্রথমে হাই থেকে হাঁটু অবধি ঠিক এভাবে লাইনটা টেনে নেব। এই জায়গাটা ক্রস দিকটা বসিয়ে নিতে হবে, তারপর হাঁটু থেকে নিচ অবধি এভাবে টেনে নেব। সেম একই রকম ভাবে এই পাশটাও টেনে নেব, একদম মুহুরি অবধি টেনে নেব। সামনের পার্টটা সুন্দরভাবে আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল, এবার কাটিং করে নেব। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন। এখানে কিন্তু নিচের দিকে কোনো রকম সেলাই মার্জিন রাখিনি। সেলাই মার্জিন যতটুকু রাখার সেটা কিন্তু আমরা ব্যাক পার্টে রাখবো। এখানে একদম মার্ক অনুযায়ী কাটিং করব। যেমন আমার মার্ক রয়েছে সেই মার্ক অনুযায়ী কিন্তু দুপাশেই কাটিং হবে। একদম লাইনে এই পাশটাও কাটিং করে নিচ্ছি। সামনের পার্টটা সুন্দরভাবে কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার সামনের পার্ট বসিয়ে পেছন পার্টটা কাটিং করব। সামনের পার্ট বসিয়ে পেছন পার্টটা যখন কাটিং করব, এই জায়গাটা আপনারা ভালোভাবে দেখবেন এখানে কি কি চেঞ্জ করতে হবে। সেম একই রকম ভাবে ফেব্রিকটা বসিয়ে নেব। ভাঁজ দিকটা উল্টো দিকে থাকবে, খোলা দিকটা নিচের সাইডে থাকবে। বসিয়ে নেওয়ার পর ব্যাক পার্টটা তার উপরে রেখে নেব এইভাবে সুন্দর করে। ওপর দিকটা ঠিক সমান করে নেব, সমান করে নিয়ে নিচের দিকটা কিন্তু সুন্দর করে সমান করে বসিয়ে নেব। এরপর দেখুন এই যে গোলাইটা রয়েছে এই গোলাইয়ের দিকে নিয়ে নিব 2 ইঞ্চি। ঠিক এখানে 2 ইঞ্চিতে এভাবে মার্কিং করে নেব। 2 ইঞ্চি একটা মার্কিং করে নিয়ে নিচের দিকে একই রকম ভাবে 2 ইঞ্চি এখানেও মার্কিং করে নেব। তারপর দেখুন এই যে কলির জায়গাটা রয়েছে, কলির জায়গাতেও কিন্তু এখানে 2 ইঞ্চিতে মার্কিং করব। ঠিক এভাবে 2 ইঞ্চি মার্কিং করে নিলাম। এবার শেপটা দিয়ে নিব। এই যে রাউন্ড শেপটা রয়েছে সুন্দরভাবে রাউন্ড শেপটা দিয়ে নিব। প্রথমে স্কেল দিয়ে এভাবে লাইন টেনে নেব নিচ অবধি, এরপর দিয়ে নিব শেপটা। শেপটা এখানে কিন্তু সুন্দরভাবে মিলিয়ে নিতে হবে। দেখুন এখানে সোজা লাইন টেনে নিলাম, তারপর সুন্দর করে শেপটা এইভাবে দিয়ে নিব। ওপরের দিকে শেপটা দেওয়া হয়ে গেল। এবার নিয়ে নিব নিচের দিকের মাপগুলো। নিচের দিকে দেখুন ঠিক এই জায়গাটায় নিয়ে নিব আমরা 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। ঠিক এভাবে ফিতাটা রেখে 1.5 ইঞ্চিতে মার্কিং করে নেওয়ার পর এবার নিয়ে নিব নিচের দিকের মাপগুলো। নিচের দিকের মাপগুলো দেখুন হাঁটু থেকে এখানে শুরু করব। এখান থেকে কিন্তু 1 ইঞ্চি 1 ইঞ্চি করে চলে যাবে। এই 1 ইঞ্চি কিন্তু আমাদের সেলাই মার্জিন। ঠিক এভাবে 1 ইঞ্চি করে একদম নিচ অব্দি নিয়ে নিব। শুধুমাত্র এই পাশটাতেই চেঞ্জ হবে, আর অপর সাইডটা যে রয়েছে এটা থেকে কিন্তু কোনো রকম চেঞ্জ হবে না। দেখুন এরপর সেম একই রকম ভাবে মার্ক করে নেব স্কেল দিয়ে। শুধুমাত্র এই পাশটাতেই চেঞ্জ হবে, আর এই পাশটাতে কিন্তু কোনো রকম চেঞ্জ হবে না। একদম লাইনে দাগে দাগে কাট করে নেব ব্যাক পার্টটাকে সুন্দরভাবে। ব্যাক পার্টটা সুন্দরভাবে কাটিং কমপ্লিট হয়ে গেল। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। আপনারা যদি এই প্যান্টের সেলাই ভিডিওটি দেখতে চান, এই ভিডিওর ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, আপনারা লিংকে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে।